একবার কল্পনা করুন, কিয়ামতের সেই ভয়াবহ দিন শেষ হয়েছে, বিচার শেষ। একদল মানুষ জান্নাতে চলে গেছে আর একদল জাহান্নামের আগুনে। কিন্তু আপনি কি জানেন সেই মানুষটির কথা, যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সবশেষ ব্যক্তি, যে ব্যক্তিটি হবে জান্নাতে প্রবেশকারী ইতিহাসের সর্বশেষ মানুষ? আল্লাহর রহমত কত বিশাল হতে পারে তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আজ আমরা এমন একজনের গল্প শুনব, যার সাথে আল্লাহর কথোপকথন শুনে আপনার চোখের পানি আটকে রাখার দায় হয়ে পড়বে। আপনি যদি মনে করেন আপনার গুনাহ অনেক বেশি, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি, মনে করি আমি এত পাপ করেছি, আমার কি আর ক্ষমা আছে? কিন্তু মূল বার্তাই হল, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। সহিহ মুসলিমের একটি দীর্ঘ হাদিসে এই শেষ ব্যক্তির বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পটি বলার সময় হাসছিলেন। কেন হাসছিলেন? কারণ সেই মানুষটি এবং আল্লাহর মাঝখানের কথোপকথন ছিল এতটাই অবিশ্বাস্য। চলুন সেই দৃশ্যে ফিরে যাই। জাহান্নামের আগুন থেকে সে যখন কোনো মতে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসবে, তখন সে পেছনে তাকিয়ে বলবে, সেই সত্তার প্রশংসা যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। সে ভাববে তার চেয়ে বড় নেয়ামত আর কেউ পায়নি। এরপর আল্লাহ তার সামনে একটি গাছ উন্মোচন করবেন। তার মনে হবে এই গাছের ছায়া আর পানি পেলে সে ধন্য হয়ে যাবে। সে আল্লাহর কাছে মিনতি করবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের নিচে যাওয়ার অনুমতি দিন। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে এটা দেই, তুমি কি আর কিছু চাইবে না? সে ওয়াদা করবে, না আল্লাহ, আর কিছুই চাইব না। কিন্তু জান্নাতের সৌন্দর্য এমন, মানুষ ধৈর্য ধরতে পারে না। এরপর আল্লাহ তাকে তার চেয়েও সুন্দর আরও একটি গাছ দেখাবেন। সে আবার চাইবে, আল্লাহ আবার দেবেন। এভাবে তৃতীয় গাছের কাছে যাওয়ার পর সে জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবে। যখন সে জান্নাতের দরজায় দাঁড়াবে, সে শুনতে পাবে ভেতরের কলকাকলি, মানুষের আনন্দ। সে বলবে, ইয়া রব, আমাকে ভেতরে প্রবেশ করান। আল্লাহ তখন তাকে বলবেন, হে আদম সন্তান, কিসে তোমার চাওয়া বন্ধ করবে? আমি যদি তোমাকে পুরো পৃথিবীর সমান এবং তার আরও 10 গুণ বড় জান্নাত দান করি, তুমি কি সন্তুষ্ট হবে? সেই ব্যক্তিটি অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? অথচ আপনি তো বিশ্ব জাহানের রব। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন। আল্লাহ তখন মুচকি হেসে বলবেন, না, আমি উপহাস করছি না, বরং আমি যা চাই তা করার ক্ষমতা রাখি। চিন্তা করুন, যে ব্যক্তিটি সবশেষে জান্নাতে ঢুকল, যার আমলনামা ছিল গুনাহে ভরা, তাকেও আল্লাহ পুরো পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দিলেন। তাহলে যারা আগে যাবে, তাদের জন্য কি অপেক্ষা করছে? প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, এই গল্পটি শুধু শোনার জন্য নয়, এটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আমরা হয়তো অনেক গুনাহ করে ফেলি, নামাজ কাজা করি, মিথ্যে বলি, কিন্তু তওবার দরজা সব সময় খোলা। আপনি যদি আজ এই ভিডিওটি দেখে থাকেন, তবে জানবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি সংকেত। ফিরে আসুন আল্লাহর পথে, সিজদায় লুটিয়ে পড়ুন, তিনি আপনার অপেক্ষায় আছেন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম দোলা দিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন সুবহান আল্লাহ। ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্য কোনো হতাশ ভাই বা বোন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম।